আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কোফতার খুব একটা সহজ রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন নেই, এটা খুব সহজে রান্না করা যাবে। আমি আজকে বিফ কিমা নিয়ে নিচ্ছি হাফ কেজি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। এটা রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন নেই। এটা ব্লেন্ডারে খুব মিহি করে আমি ব্লেন্ড করে ফেলবো। তারপর নিয়ে নিব যে কোনো কাবাবের মশলা 1 চামচ, আর নিয়ে নিব 1 মুঠো পেঁয়াজ। আমি এখানে মরিচ দিব না, কারণ আমার কাবাবের মশলার মধ্যে অনেক ঝাল ছিল। আর লবণও দিচ্ছি না, কারণ কাবাবের মশলার মধ্যে ঝাল লবণ সব দেওয়া ছিল। এজন্য আমি শুধু কাবাবের মশলা নিলাম 1 টেবিল চামচ, আর সাথে নিলাম 1 মুঠো পেঁয়াজ। এগুলো গোল গোল করে কোফতার আকার দিব, দিয়ে মাঝারি আঁচে সাদা তেলের মধ্যে ভেজে নেব। এই তো একটা একটা করে কোফতা দিয়ে দিচ্ছি এবং এগুলো মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে ফেলবো। বেশি আঁচ দিয়ে ভাজলে এগুলো ভিতরে কাঁচা থেকে যাবে, তাই জন্য মাঝারি আঁচে ভাজতে হবে। এই তো ভাজা হয়ে গেলে এগুলো স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে। তাছাড়া এটা পোলাও, খিচুড়ি, রাইস এগুলোর সাথেও খুব ভালো লাগবে। এই রান্নাটি খুবই সহজ। আপনারা কিমাটাকে ব্লেন্ড করে ফেলে যে কোনো কাবাব মশলা দিয়ে গোল গোল করে শেপ করে ভেজে নেবেন, তাহলে আপনার কোফতা রেডি হয়ে যাবে। এত সহজভাবে কোফতা রান্না কোনো ঝামেলা ছাড়াই করতে পারবেন। আজকে এই পর্যন্তই। সামনে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।